একটি লিডারশিপকে কতটা পরিচ্ছন্ন ও অপরিহার্য হিসাবে উপস্থাপন করতে হয় তার প্রমাণ এই হলের সুধী সমাবেশ ও ভোজসভার উপস্থিতি। কেউ বাদ নেই। আছে 1971 সালের মুক্তিযোদ্ধা, 24 সালের জুলাই বিপ্লবী নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, শিল্পপতি, সরকারি কর্মকর্তা কর্মচারী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, হিন্দু মুসলিম সহ সকল শ্রেণী পেশার মানুষ। একজন মানুষের জন্য এমন সবার উপস্থিতি প্রমাণ দেয় আগামী দিনে হাজীগঞ্জ শাহরাস্তির রাজনীতিতে নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ ন্যায় বিচার ভিত্তিক সামাজিক নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সম্প্রীতির রাজনীতির সুবাতাস বইবে। আর এত কিছুর স্বপ্ন প্রত্যাশা শুধু একটি মানুষকে ঘিরে, তিনি হলেন ইঞ্জিনিয়ার মমিনুল হক। আমিও আপনাদের মতো একজনই। মমিনুল হকের দৃঢ় প্রত্যয়, সততা ও ন্যায়নিষ্ঠার নিশ্চয়তায় সবাই পরিতৃপ্ত। এখানে নেই কোনো দলীয় স্লোগান, সুধী সমাবেশে সবাই যেন নেতৃত্বের দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে স্মরণ করা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিক কর্মকাণ্ডকে। আরও স্মরণ করা হয় 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত সকল সংসদ সদস্য ও তার পরিবারবর্গকে। আজকের অনুষ্ঠানের মতো একটি সর্বজনীন আয়োজন পুরো বাংলাদেশে আয়োজন হলে বাংলাদেশ সত্যিই সোনার বাংলায় পরিণত হবে। সুন্দর এই পরিচ্ছন্ন আয়োজনের জন্য হাজীগঞ্জ উন্নয়ন ফোরামকে ধন্যবাদ দেন অনুষ্ঠানের মধ্যমণি ইঞ্জিনিয়ার মমিনুল হক। 2024 সালের 5 আগস্টের পর 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না, আইন শৃঙ্খলা বাহিনী বলতে কিছুই ছিল না। সেদিন মানুষ অসহায়ভাবে রাস্তা দাঁড়িয়ে থেকে জীবন রক্ষা করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বত্র পাহারাদার হিসেবে বাংলাদেশে সেই সময় দায়িত্ব পালন করেছে। আপনারা জানেন আমাদের এই গর্বিত হাজীগঞ্জ একটি ব্যবসা নির্ভরশীল একটা প্রতিষ্ঠান। এখানে অনেক মানুষ তার জীবন জীবিকার জন্য অনেক ইনভেস্টমেন্ট করে আছে। আমরা এখানে মাইনরিটি এবং মেজরিটি একসাথে ব্যবসা করি। এই বৃহত্তম জনগোষ্ঠীকে ওই সময় বাঁচানোর জন্য আমরা নিরলসভাবে চেষ্টা করেছি এবং অদ্যাবধি চেষ্টা করে যাচ্ছি। আমার বিশ্বাস 2-1টি ছোটোখাটো ঘটনা ছাড়া এখন পর্যন্ত হাজীগঞ্জ শাহরাস্তির সব মানুষ সুন্দরভাবে বসবাস করছেন এবং প্রতিহিংসার শিকার হননি। যেটুকু হয়েছে সেটুকু বিচ্ছিন্ন ঘটনা। আমাদের নেতা জনাব তারেক সাহেব বলেছেন আগামী দিনের বাংলাদেশ হবে বৈষম্যহীন, সমতার ভিত্তিতে সুষম বন্টন ব্যবস্থা এবং প্রগতিশীল একটি রাষ্ট্র। সেজন্য একজন সংসদ সদস্যের পক্ষে বাংলাদেশের একটি জাতীয় সংসদ এরিয়া হাজীগঞ্জ শাহরাস্তিতে হিস্সা অংশ নেওয়া কখনো সম্ভব হবে না। সেই জন্য আজকের এই সুধী সমাবেশের সকলের কাছ থেকে যে যেখানে আছে হাজীগঞ্জ শাহরাস্তির গর্বিত সন্তান হিসেবে আগামী দিন যেন আপনাদের সহযোগিতা পাই। অনুষ্ঠানে উপস্থিত হাজীগঞ্জের বিশিষ্টজনেরা ধন্যবাদ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে। বিশেষ করে ধন্যবাদ দেওয়া হয় আগামী দিনের রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। হাজীগঞ্জ শাহরাস্তির গণমানুষের প্রত্যাশা অনুসারে আগামী 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ার মমিনুল হকের মতো ন্যায়নিষ্ঠ দৃঢ়চিত্তের নেতাকে চাঁদপুর 5 আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলীয় মনোনয়ন দেওয়ার জন্য জনাব ইঞ্জিনিয়ার মমিনুল হক সাহেবকে সৌভাগ্যবান হিসাবে স্বাগত জানাই। আমরা প্রত্যাশা করি 13তম জাতীয় সংসদ নির্বাচনে আপনি বিজয় হয়ে হাউজের উপস্থিত সকল মানুষকে সাথে নিয়ে হাজীগঞ্জের সুসময় উন্নয়নের ব্যবস্থা করবেন। ইঞ্জিনিয়ার মমিনুল হকের প্রত্যাশা, সর্বস্তরের মানুষ যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে তাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর 5 আসন তথা হাজীগঞ্জ শাহরাস্তির মানুষকে সঙ্গে নিয়ে তারেক রহমানকে এই আসনটি উপহার দিব।